আসসালামু আলাইকুম। আরেকটা আলোচনা, সেটাও মাসুদ কামালকে কোট করেই আমি করছি। মাসুদ কামালের অন্য একটা টেলিভিশনের একটা আলোচনায় বিষয়টা ছিল এরকম যে এনসিপি যে গোপালগঞ্জে গেছে এটা তারা জেনে শুনেই গেছে। তারা জানতো যে এটা এখানে গোলমাল হবে এবং গোলমাল হয়েছে। সেই গোলমালের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এমন একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো যাতে নির্বাচনের পরিবেশ না থাকে। দর্শক, আমরা একটু শুনি আলোচনাটা, তাহলে আমার বক্তব্যটা দিতে সুবিধা হবে। এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে? আপনি কি বলবেন? যে না, নাই। এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, নির্বাচনের পরিবেশ এখন নাই। দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে। আমি যখন ইলেকশন দিব তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না? ওখানেও তো ইলেকশন দিব। ওখানে এনসিপির মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না, এটা কি হইলো? শুনলেন, এখানে দুইটা বিষয়, যদিও অন্যান্য বিষয়ের সাথে আমি একমত না, যে সেখানে বিশেষ পরিস্থিতি বিবেচনায় তারা গেল, তারা যে সেই বঙ্গবন্ধুর নামে বক্তব্য দিয়েছে, মুজিববাদ মুর্দাবাদ, সেই বিষয়গুলো তাদের অধিকার। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচিটা ছিল একটা উস্কানিমূলক, যাতে একটা গোলমাল হয়, সংগঠিত হয়, তারা পাল্টা আক্রমণ চালায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পুলিশ কেউ তারা টের পায়নি তা তো না। যেমন দেখলাম যে এনসিপির লোকাল যারা লিডার বা নেতৃবৃন্দ তারা কিন্তু পুলিশকে জানিয়েছিল যে এরকমভাবে একটা প্রস্তুতি চলছে। তাহলে প্রশাসনের কাছেও খবর ছিল, কিন্তু এতটা হবে সেটা নাকি বুঝতে পারেনি। সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাংবাদিকদেরকে। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা চ্যালেঞ্জ নিয়ে সেটা তারা ফুলফিল করেছে এনসিপি। এবং তারপর যেটা মাসুদ কামাল বলছেন যে এই এমন একটা পরিস্থিতির পর আসলে কি নির্বাচনের পরিবেশ থাকে? তো সবাই বলবে যে না, নির্বাচনের পরিবেশ থাকে কি করে, যেখানে গোপালগঞ্জ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে সেখানে কি নির্বাচন হবে না? ওটা কি বাইরে রেখেই নির্বাচন হবে? সুতরাং নির্বাচন এখন হবে না, পরে যখন নাকি গোপালগঞ্জ নিয়ন্ত্রণে আসবে, সব জেলায় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে তখনই। তাহলে এটা যদি হয় তাহলে তো এটা আর একটা নতুন রাজনৈতিক মোড় নেবে এবং নিঃসন্দেহে একটা বিতর্ক তৈরি হবে যে দেশে একটা পরিস্থিতি তৈরি করা, যে পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন যাতে ব্যাহত হয়। যেমন বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়, তারা মনে করে যে যত দিন যাবে তত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, তাহলে যত তাড়াতাড়ি নির্বাচন হবে পরিস্থিতিটা উন্নতি হবে। তাহলে বিএনপির যে শঙ্কাটা, সেই শঙ্কাটাই কি প্রমাণিত হচ্ছে? যেমন বিএনপিরও নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে রাজনৈতিক কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিতে হবে। এটার ইঙ্গিতটা হলো এই যে বগুড়ায় যেমনভাবে করা যাবে, মানিকগঞ্জে করা যাবে, ঢাকায় করা যাবে, বাংলাদেশের হয়তো সকল জেলায় করা যেতে পারে, কিন্তু গোপালগঞ্জে করা যাবে না। গোপালগঞ্জে যেহেতু তারা একটা শক্ত ভিত্তি গড়ে তুলেছে এবং সেটা অত্যন্ত আক্রমণাত্মক, সুতরাং ওই পরিস্থিতিটা বিবেচনায় নিয়ে প্রোগ্রাম করা উচিত। এমন কোনো পরিস্থিতি তৈরি করতে দেওয়া যাবে না যাতে একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটলে দেশে বিদেশে এটা প্রশ্ন উঠবে, নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠবে। সেই কথাটা ইঙ্গিত দিয়েছিলেন সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে। বাস্তবে কিন্তু দেখা গেল তাই। এটা কে না জানে যে গোপালগঞ্জে স্বাভাবিক যে রাজনৈতিক কর্মসূচি কোনো দল করবে সেটা অতীতেও হয়নি। এই পট পরিবর্তনের পর কেউ কেউ চেষ্টা করেছে, যেমন স্বেচ্ছাসেবক দল একটা পথসভা করার পর তারপরে তাদের উপর হামলা করা হয়েছে, 2 জন মারা গেছে। যখন নাকি আওয়ামী লীগ ছিল 15 বছরে, বিএনপি, জামাত বা অন্য কোনো দল গোপালগঞ্জে কোনো সভা সমাবেশ করতে পেরেছে তেমনটা কিন্তু জানা যায়নি। এমনকি এই যে 5ই আগস্ট যে বিশাল গণঅভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে সারা দেশের মানুষ যেভাবে আন্দোলিত হলো, আলোড়িত হলো, আন্দোলন সংগঠিত করলো, রাস্তা, সভা, সমাবেশ, উত্তাল একটা যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কিন্তু লেশ মাত্র গোপালগঞ্জে দেখা যায়নি। ফলে কেন গোপালগঞ্জটাকে আলাদাভাবে বিবেচনায় নেওয়া হলো না? তাহলে কি উদ্দেশ্য ওটাই ছিল যে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির পর সরকার যাতে বলতে পারে যে না,
এখানে নির্বাচনের পরিবেশ নেই, তেমনটাই কি? এটাও কিন্তু একটা নতুন চিন্তার বিষয় দাঁড়ালো, যেটা নিয়ে সবারই ভাবা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।